ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। নতুন কারিকুলামে পড়ানো শুরু করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টার্ম ফাইনাল এক্সাম দিতে দেয়। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ভর্তি হতে হবে। পিএল থাকে, সেটা হচ্ছে প্রিপারেটরি, কোনো লেভেলেরই প্রমোশন হবে না। এবার আসি মার্ক ডিস্ট্রিবিউশনে। তোমার সিজিপি হবে হচ্ছে 4। আসসালামু আলাইকুম। বুটেক্সে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার একমাত্র পাবলিক টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি অ্যাডমিশন সিজনের ওই কঠিন সময়টাতে তোমরা পড়াশোনা করে পরিশ্রম করেছ এবং বুটেক্সে ভর্তি হতে পেরেছো। কিছুদিন পর থেকেই তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো ভার্সিটিতে একাডেমিক কার্যক্রম কিভাবে হয়, পরীক্ষার সিস্টেম কি, কিভাবে পড়লে ভালো করতে পারবা, কোর্স, ল্যাব, এগুলো সম্পর্কে যদি তোমার স্পষ্ট ধারণা থাকে, তাহলে ভার্সিটিতে সামনের দিনগুলো তোমার জন্য আরেকটু সহজ হবে, তোমার পড়াশোনাটা আরেকটু স্মুথ হবে। তো এইসব বিষয় নিয়েই আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি রিয়াদ হাসান, পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ব্যাচ হচ্ছে 49। তো শুরুতেই তোমাদের যে বিষয়টা জানা থাকা দরকার, সেটা হচ্ছে ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে তুমি যদি কোনো ক্লাসেই অ্যাটেন্ড না করো, সেই ক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তুমি বুটেক্সে আর তোমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবা না। তুমি যে ডিপার্টমেন্টেই পড়ো না কেন, বুটেক্সের গ্র্যাজুয়েটরা সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি পায়, সবাই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটই পায়। তো আর তুমি যে ডিপার্টমেন্টে পড়ো, তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওই সেক্টরে, টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওই সেগমেন্টে তুমি স্পেশালাইজ হবা, এতটুকুই। আর সার্টিফিকেটে লেখা থাকবে যে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড ইন যে ডিপার্টমেন্টে তুমি পড়ো, সাপোজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এতটুকুই। আর বুটেক্সের অলমোস্ট সবগুলো ডিপার্টমেন্টেরই কোর্স 60 to 70% প্রায় সেম। লেভেল 3 থেকে ডিপার্টমেন্টাল কোর্সগুলো পড়ানো শুরু করা হয় মেইনলি। লেভেল 1-2-তে প্রত্যেক টার্মে 1-2টা করে ডিপার্টমেন্টাল কোর্স থাকে। আচ্ছা, তো লেভেল কি, টার্ম কি? 6 মাসের যে সেমিস্টার, ওইটাই মূলত হচ্ছে একটা টার্ম। এরকম 2টা টার্ম মিলে হয় একটা হচ্ছে লেভেল। এরকম আমরা বুটেক্সে মোট 4টা লেভেল পড়ব আর টোটাল 8টা টার্মে পড়াশোনা করব। 8টা টার্ম শেষ হলে আমাদের বুটেক্সের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা। তো তোমরা সবাই লেভেল 1 টার্ম 1-এ তো ভর্তি হয়েছো। তো পরবর্তী প্রত্যেকটা টার্মেই তোমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ভর্তি হতে হবে। আমাদের বুটেক্সের মিডিয়াম অফ এডুকেশন ইংরেজি, মানে আমাদের বই, কোর্স, এভরিথিং সব কিছু ইংরেজিতেই থাকবে। বুটেক্সের 49তম ব্যাচ থেকে নতুন কারিকুলামে পড়ানো শুরু করা হয়েছে, সেটা হচ্ছে ওবিই কারিকুলাম। ওবি মানে হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। তো অলমোস্ট আগের কারিকুলামের মতোই প্রায় সেম, কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে যেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। বুটেক্সে টোটাল 5টা ফ্যাকাল্টির আন্ডারে 10টা ডিপার্টমেন্ট আছে। ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের 2টা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং আছে, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই 3টা ডিপার্টমেন্ট আছে। ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, এইখানে আমাদের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আছে, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট আছে। আরেকটা ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ, এইখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপি ডিপার্টমেন্ট আছে। এবং আরেকটা ফ্যাকাল্টি, সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স। এগুলোর মধ্যে কিছু কিছু কোর্স আছে যেগুলো আমাদেরকে অফার করা হয়, যেমন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, এইসব ডিপার্টমেন্ট আছে যাদের কোর্সগুলো আমাদেরকে করানো হয়। এখন আমরা আলোচনা করব আমাদের এক একটা টার্মের ডিউরেশন নিয়ে। তো আমাদের টোটাল 14 উইকের ক্লাস হয়, শুরুতে 7 সপ্তাহের ক্লাস হয়, এরপরে 1 সপ্তাহের একটা ব্রেক আছে যেখানে আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস স্পোর্টস এই টাইপের কিছু অ্যাক্টিভিটি হয়। এরপরে আবার পরের 7 সপ্তাহ আমাদের ক্লাস হয়, তো টোটাল 14 সপ্তাহ। এরপর টার্ম ফাইনাল এক্সামের আগে আমাদের 2 সপ্তাহ পিএল থাকে, সেটা হচ্ছে প্রিপারেটরি লিভ, মানে প্রিপারেশন নেওয়ার জন্য 2 সপ্তাহ বন্ধ থাকে। এরপরে 3 সপ্তাহ ধরে আমাদের টার্ম ফাইনাল এক্সাম হয়।
প্রত্যেকটা পরীক্ষার আগে 3-4 দিন করে গড়ে বন্ধ পাবা আর কি। এরপরে আমাদের ওই টার্ম শেষ হয়ে গেলে টার্ম ব্রেক থাকে 1 সপ্তাহ, এরপরে পরবর্তী টার্ম শুরু হয় ওইটা আগের মতোই। তো আমাদের মূলত 2 ধরনের কোর্স করানো হয়, একটা হচ্ছে থিওরি কোর্স আর একটা হচ্ছে ল্যাব কোর্স। এরপরে 3rd 4th ইয়ারে উঠলে আমাদের আরও কিছু কোর্স অ্যাড হয়, যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ফাইনাল ইয়ার প্রজেক্ট, কম্প্রিহেন্সিভ এক্সামিনেশন, এই টাইপের কিছু থাকে, ওইগুলো আমাদের পরবর্তীতে লাগবে, এখন আপাতত লাগবে না। তো আমাদের থিওরি কোর্স সাধারণত 6টা বা 5টা প্রত্যেকটা টার্মে থাকে, সাধারণত 6টাই থাকে। আর ল্যাব কোর্স থাকে হচ্ছে 4টা। যদি কারো থিওরি কোর্স 5টা থাকে সেক্ষেত্রে ল্যাব কোর্স একটা বেড়ে যায়, মানে টোটাল 10টা কোর্স থাকে। আর আমাদের থিওরি কোর্সগুলো সাধারণত 3 ক্রেডিটের হয়, কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন তোমরা ফার্স্ট ইয়ারে বিসি বিজনেস অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ কোর্সটা পাবে, তো ওইটা হচ্ছে 2 ক্রেডিট। এরকম কিছু কিছু কোর্স থাকে যেগুলো 2 বা 1 ক্রেডিটের থাকে। নর্মালি 3 ক্রেডিটের থিওরি কোর্স, আর ল্যাব কোর্সগুলো হয় হচ্ছে 1 ক্রেডিটের। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই টোটাল ক্রেডিট হচ্ছে 160। আমাদেরকে সবাইকেই 160 ক্রেডিটের কোর্স পার করে আমাদের পড়াশোনা শেষ করতে হবে। আচ্ছা, থিওরিটিক্যাল কোর্সগুলো মূলত 2 ভাবে বিভক্ত থাকে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। তো আমাদের প্রত্যেক সপ্তাহে পার্ট এ এর একটা ক্লাস থাকে, পার্ট বি এর একটা ক্লাস থাকে। আর ল্যাব কোর্সের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে ল্যাব থাকে, যতগুলা কোর্স ওই সপ্তাহে ততগুলা ল্যাব আমাদের থাকে। আমাদের থিওরির কোর্সের ক্লাসগুলো সাধারণত 50 মিনিটের করে হয়, আর ল্যাব কোর্সের ল্যাবগুলো আমাদের 1 ঘন্টা 40 মিনিট টোটাল, অর্থাৎ 100 মিনিটের আমাদের ল্যাব হয়। এবার আসি মার্ক ডিস্ট্রিবিউশনে। 60% মার্ক টার্ম ফাইনাল এক্সামের জন্য বরাদ্দ থাকে, আর 40% মার্ক হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আমাদের হয়, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট অথবা কুইজ, এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন, এগুলাতে আমাদের 40% মার্ক থাকে। আর 60% মার্ক হচ্ছে টার্ম ফাইনালে। এই 60%-এর মধ্যে 30% হচ্ছে পার্ট এ এর জন্য, আর 30% মার্ক হচ্ছে পার্ট বি এর জন্য। আরেকটা বিষয়, আমাদের টার্ম ফাইনাল এক্সামে পার্ট এ এর জন্য এবং বি এর জন্য একই প্রশ্নের মধ্যে এ এবং বি দুইটারই কোয়েশ্চেন থাকবে। আমাদেরকে অ্যান্সার করার সময় পার্ট এ এর জন্য আলাদা একটা খাতা থাকবে, পার্ট বি এর জন্য আলাদা খাতা থাকবে। তো আমাদের পার্ট এ এর প্রশ্ন পার্ট এ এর খাতায় অ্যান্সার করতে হবে, আর পার্ট বি এর প্রশ্ন পার্ট বি এর খাতায় অ্যান্সার করতে হবে। এই বিষয়টা কিন্তু ভুল করা যাবে না। তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্সে থাকে 10% মার্ক, আমাদের ক্লাস টেস্ট অথবা কুইজে থাকে 20% মার্ক, আর আমাদের অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনে থাকে 10% মার্ক। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমাদের 3 ক্রেডিটের কোর্সে টোটাল 150 মার্কে আমাদের টোটাল ইভ্যালুয়েশন হয়, টোটাল পরীক্ষা হয় হচ্ছে 150 মার্কে। আমাদের 2 ক্রেডিটের কোর্সে হয় হচ্ছে 100 মার্কে। তো আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যদি 3 ক্রেডিটের কোর্স হয়, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সে আমাদের টোটাল 15 মার্ক, আমাদের সিটিতে যে 20% ওইখানে হচ্ছে আমাদের 30 মার্ক, আমাদের অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন ওইখানে যে 10% ওইখানে হচ্ছে আরও 15 মার্ক। পার্ট এ একজন লেকচারার ক্লাস নেয়, পার্ট বি আরেকজন লেকচারার ক্লাস নেয়। তো পার্ট এর জন্য আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে ওই 15 মার্কের মধ্যে 7.5 মার্ক এক টিচারের হাতে, আর বাকি 7.5 মার্ক আরেক টিচারের হাতে। একইভাবে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সিটি এগুলার ক্ষেত্রেও সেম, অর্ধেক মার্ক এক টিচার দিবে আর বাকি অর্ধেক মার্ক আরেক টিচার দিবে। আর টার্ম ফাইনালে তো আমাদের 30% হচ্ছে পার্ট এ তে থাকে, 30% হচ্ছে পার্ট বি তে, অর্থাৎ 90 মার্কের আমাদের টার্ম ফাইনাল এক্সাম হয় 3 ক্রেডিটের কোর্স। সেক্ষেত্রে 45 মার্কের পার্ট এর প্রশ্ন থাকে আর 45 মার্কের পার্ট বি এর প্রশ্ন থাকে। এখন আগের কারিকুলামে আমাদের টোটাল 8টা প্রশ্ন থাকতো, সেই ক্ষেত্রে সেখান থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করা লাগতো, কিন্তু এই কারিকুলামে যতগুলো প্রশ্ন থাকে ততগুলোই অ্যান্সার করতে হয়, আমাদের হাতে কোনো অপশন থাকে না। তো এইটা হচ্ছে একটা চেঞ্জ। আর আগের কারিকুলামে 3 ক্রেডিটের কোর্সেও 100 মার্কের পরীক্ষা হতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 3 ক্রেডিটের কোর্সে 150 মার্কের পরীক্ষা হয়। সিটির ব্যাপারে কথা বলি,
আমাদের পার্ট এ এর একটা টিচার, পার্ট বি এর একটা টিচার, দুই টিচার দুইটা সিটি নেবে। ওই সিটিতে 15 করে 30 মার্ক থাকবে। এটা কিন্তু আমাদের টার্ম ফাইনালের যে মূল এক্সাম, ওইখানে যে 150 মার্ক, ওর মধ্যে কিন্তু এই 30 মার্ক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের টোটাল 40% মার্ক পেলে পাস। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি টোটাল 150-এর 60 পাই, সেক্ষেত্রে পাস করব। তো 60 এইখানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আমাদের 60 মার্ক, আর টার্ম ফাইনাল এক্সামে হয় হচ্ছে 90 মার্কের পরীক্ষা। তো এই দুইটার মিলিয়ে টোটাল যে কোনোভাবে যদি 60 পাওয়া যায়, সেক্ষেত্রে পাস করা যাবে। তো সিটির মার্কগুলো যদি আমাদের ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু এগিয়ে থাকব। তো ল্যাব কোর্সের ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 60% মার্ক থাকে, আর ল্যাব ফাইনালে থাকে হচ্ছে 40% মার্ক। এই 60% মার্কের মধ্যে আমাদের অ্যাটেন্ডেন্সে থাকে 10% মার্ক, আমাদের ল্যাব রিপোর্টে থাকে 10% মার্ক, আর ল্যাবে আমরা যে এক্সপেরিমেন্ট করি ওই এক্সপেরিমেন্ট এবং পারফরমেন্সের উপরে থাকে বাকি 40% মার্ক। তো আমরা ল্যাবে প্রতিদিনই অ্যাটেন্ড করা আমাদের জন্য খুবই জরুরি, কারণ প্রতিদিনের ল্যাবেই আমাদের কিছু না কিছু মার্ক থাকে, 3 বা 4 এরকম 100 মার্কের ল্যাবের ক্ষেত্রে। তো ল্যাব কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আর ল্যাব ফাইনাল এক্সামের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদেরকে ল্যাব ফাইনালে নিজেদেরকে একা একা এক্সপেরিমেন্ট করতে দেয়। ওই এক্সপেরিমেন্টে থাকে 20% মার্ক, ভাইবানে ওইখানে থাকে হচ্ছে বাকি 20% মার্ক। ল্যাবগুলো সাধারণত 100 মার্কের পরীক্ষাই হয়। টার্ম ফাইনাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন অ্যাটেন্ডেন্সে আমাদের 75% বা এর উপরে হলে টার্ম ফাইনাল এক্সাম দিতে দেয়। আর যদি 60 থেকে 75%-এর মধ্যে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে পরীক্ষা দিতে দেয়। কিন্তু 60%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টার্ম ফাইনাল এক্সাম দিতে দেয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখো। তো টার্ম ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন তুমি কোনো ল্যাব কোর্সে যদি ফেল করো, আমাদের ল্যাব কোর্সগুলা টার্ম ফাইনালের আগেই ল্যাব ফাইনাল হয়ে যায়। তো কোনো ল্যাব কোর্সে যদি ফেল করো, সেই ক্ষেত্রে কিন্তু টার্ম ফাইনাল এক্সাম দিতে পারবে না, তুমি ওই টার্মে ফেল। আরও কয়েকটা বিষয় লাগে, যেমন লাইব্রেরি ক্লিয়ারেন্স লাগে, আর তুমি যদি হলে থাকো সেক্ষেত্রে হলে অ্যালটমেন্ট নিতে হয়, অথবা হল ক্লিয়ারেন্স লাগে। এইগুলো বুঝে যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। এবার আসি আমাদের টার্ম ফাইনাল এক্সামের ডিউরেশন। সেটা হচ্ছে 2 ক্রেডিটের কোর্সে আমাদের 2 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা হয়। 100 মার্কের না, আসলে 60 মার্কের, কারণ 40 মার্ক তো আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টেই থাকে। আর 3 ক্রেডিটের কোর্সে আমাদের 3 ঘন্টা পরীক্ষা হয় 90 মার্কের। এবার আসি গ্রেডিং সিস্টেমে। তুমি যদি 80 থেকে 100% মার্ক পাও, সেক্ষেত্রে A+, তোমার সিজিপিএ হবে হচ্ছে 4। একটা টার্ম থেকে আরেকটা টার্মে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে প্রমোশনের ক্ষেত্রে কিছু শর্ত আছে, কিছু নিয়ম আছে। যেমন প্রত্যেকটা থিওরি কোর্সের ক্ষেত্রে মিনিমাম তোমাকে সিজিপিএ 2 পেয়ে পাস করতে হবে, মানে 40% ওই আগের নিয়ম। এবং ল্যাব কোর্সগুলোতে মিনিমাম 2.25 করে পেয়ে তোমাকে পাস করতে হবে। তুমি যদি একটা লেভেলের টোটাল 4 কোর্সের অধিক তোমার ফেল থাকে, সেক্ষেত্রে পরবর্তী লেভেলে কিন্তু প্রমোশন হবে না। মানে ধরো 5 বা ততোধিক কোর্সে যদি তোমার ফেল থাকে, সেক্ষেত্রে তুমি লেভেল 1 থেকে 2-তে যেতে পারবে না, 2 থেকে 3-তে বা 3 থেকে 4-এ কোনো লেভেলেরই প্রমোশন হবে না। আবার তোমার যদি লেভেল 1 টার্ম 1-এ 4টা কোর্সের অধিক পরিমাণ, মানে একটা টার্মেই 4-এর অধিক কোর্সে যদি তোমার ফেল থাকে, সেই ক্ষেত্রে তুমি প্রমোশন তো পাবেই না, তোমাকে রিএডমিশন নিতে হবে। মানে পরবর্তী অ্যাভেলেবল ব্যাচের সাথে তোমাকে ক্লাস করতে হবে। কোনো ল্যাব কোর্সে যদি তোমার সিজিপিএ 2.25-এর কম থাকে, মানে ল্যাব কোর্সে যদি তুমি ফেল করো, সেক্ষেত্রে তোমাকে রিএডমিশন নিতে হবে। মানে সেক্ষেত্রে আর কোনো প্রমোশনের কোনো ওয়ে নাই। এবার আসি রিটেক এক্সামিনেশনের ক্ষেত্রে। ধরো তুমি কোনো একটা লেভেলে বা টার্মে 2, 1 বা 3টা কোর্সে ফেল করলা বা F গ্রেড আসলো, সেক্ষেত্রে তুমি
ওই কোর্সগুলা পরবর্তী টার্মে ব্যাচ অ্যাভেলেবল থাকা সাপেক্ষে, মানে পরবর্তী কোনো ব্যাচ যদি ওই কোর্সগুলো করতে থাকে, যেটা করে সাধারণত সমস্যা হয় না, তো পরবর্তী ব্যাচের সাথে তোমার ওই কোর্সগুলা যেগুলো তুমি ফেল করেছিলা ওইগুলা এক্সাম দিতে হয়। তো এটা হচ্ছে রিটেক এক্সামিনেশন। এই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি যেই টার্মে তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছিলা ওই টার্মে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যেই মার্কগুলো ছিল ওই মার্কগুলাই কার্যকর থাকবে। যার যে টার্ম ফাইনাল এক্সামিনেশনটা যে 60%-এর উপরে যে মার্ক এক্সামটা থাকে ওইটার তুমি রিটেক এক্সামিনেশন দিতে পারবা, এবং টোটালে যদি তোমার 40% মার্ক থাকে সেক্ষেত্রে তুমি ওই কোর্স পাস করতে পারবা। রিটেক এক্সামের ক্ষেত্রে কখনোই বি গ্রেডের উপরে সিজিপিএ বা গ্রেড পাওয়া সম্ভব না। তুমি চাইলে যদি বি গ্রেডের নিচে কোনো কোর্সে পাও বাট পাস করো, সেক্ষেত্রে তুমি চাইলে ইমপ্রুভমেন্ট এক্সামও দিতে পারবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে টোটাল বিএসসি লাইফে মানে 4 বছরে তুমি কেবল 4টা কোর্সেরই ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবে। এই ক্ষেত্রেও তোমার ইমপ্রুভমেন্টের পরীক্ষাতেও তোমার গ্রেড বি এর উপরে আসার কোনো চান্স নাই, মানে আসবে না, ওইটা ওইরকমভাবে সিস্টেম করা দিবে না তারা। তুমি যত বেশি মার্কই পাও বি গ্রেডের উপরে তুমি পাবা না। এছাড়া তুমি চাইলে একটা সম্পূর্ণ টার্ম থেকে উইথড্রয়াল নিতে পারো। ধরো অসুস্থতা বা অন্য কোনো কারণে কোনো একটা টার্মে তুমি পড়া একবারই কিছু করতে পারো না, সেক্ষেত্রে তুমি চাইলে অ্যাপ্লিকেশন করে উইথড্রয়াল নিতে পারো কোনো একটা টার্ম থেকে। তবে লেভেল 1 টার্ম 1-এ অবশ্যই পড়তে হবে, এই ক্ষেত্রে এটা করা যাবে না। এছাড়া রিএডমিশনেরও আরও কয়েকটা নিয়ম কানুন আছে, তো এগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, তো তোমরা দেখে নিও। তো এই হচ্ছে আমাদের নিয়ম কানুনগুলা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করবা, আমি চেষ্টা করব উত্তরটা দেওয়ার। এছাড়া আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, যেমন বুটেক্সে ধরো কোর্সগুলো পড়ার ক্ষেত্রে বা পারার ক্ষেত্রে সাধারণত বই না পড়লেও চলে, পড়লে অবশ্যই ভালো, না পড়লেও দরকার নাই। যে কোর্সগুলো বুটেক্সে পড়ানো হয় ওই কোর্সগুলোর বিভিন্ন টপিকের উপরে নোট একটা অ্যাপে, যেটা বুটেক্সেরই সিনিয়র ভাইয়ারা তৈরি করছে, নোটবট অ্যাপ, ওইখানে সব নোটই পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা ধরো ক্লাসের লেকচারগুলো টিচারদের ফলো করলা, ওইগুলা নোট করলা, পাশাপাশি ভাইয়াদের নোটগুলো দেখলা বা টিচারদের লেকচার শিটগুলো পড়লা, তাইলেই সাধারণত প্রিপারেশন হয়ে যায়। তো তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো। এরপরে পরীক্ষার আগে রিভিশন ম্যাটেরিয়াল কোর্স চলাকালীন তৈরি করে পরীক্ষার আগে রিভিশন দিয়ে দিলা, এরপরে পরীক্ষা দিলা, তো এটা ভালো হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরো তুমি কোনো না কোনো কারণে কোনো একটা ল্যাব মিস করছো, ল্যাব করতে পারো না, সেই ক্ষেত্রে তুমি টিচারের সাথে যোগাযোগ করবা এবং টিচার তোমাকে অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে তোমার ওই ল্যাবটা মেকআপ মানে আবার করায় দিবে আর কি। সেক্ষেত্রে ওই যে প্রত্যেকটা ল্যাবে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক থাকে, তো ওই মার্কটা তোমার আর মিস যাবে না, তুমি অন্য ডিপার্টমেন্টের কারো সাথে ওই ল্যাবটা করে ফেলতে পারবা। এটা একটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে টার্ম ফাইনাল এক্সাম হয় ওইখানে কিন্তু দেখাদেখি করার কোনো অপশন নাই এবং নকল করার তো কোনো প্রশ্নই আসে না। তো ওই ধরনের চিন্তা ভাবনা থাকলে ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলো, ভালোভাবে প্রিপারেশন নাও। যদি প্রতিদিন তুমি অন্তত 1-1.5 ঘন্টা করে পড়ো, ক্লাসে টিচার যেই টপিকটা পড়া ওইটা একটু এসে দেখো, এগুলোই আসলে এনাফ। তাইলে টার্ম ফাইনালের আগে এত প্রেশার থাকবে না। তো এই ছিল পরামর্শ। তোমাদের আরও কিছু জিজ্ঞাসার থাকলে অথবা জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবো, আমি চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার। আমি সবগুলো ইনফরমেশন কালেক্ট করেছি আমাদের একাডেমিক রেগুলেশনস যেই একটা পিডিএফ আছে, নির্দেশিকা আছে, ওইখান থেকে। আমি পিডিএফটাও তোমাদেরকে কোথাও দিয়ে দিব, অবশ্যই তোমরা ওইটা পড়ে নিবা। আসসালামু আলাইকুম।